তো আমি ভোর রাতে উঠতাম না, কিন্তু রমাদানুল মুবারকে আমি ভোর রাতে উঠতেছি সাহারির উসিলা করে। তাহলে আগেও আমি তাহাজ্জুদ পড়তাম না, কিন্তু রমাদানুল মুবারকে আমি সাহারির উসিলা করে উঠেছি। 2 রাকাত তাহাজ্জুদ পড়ার মতো সেই যোগ্যতা, সেই মানসিকতা আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আমার মানসিকতা নষ্ট করে দিয়েছে। হায় 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 হায়, আমার মুরব্বী বাবাদেরকে বলছি, সাহারি শেষ করে কখন একটু পান মুখে দিবেন, আপনার এই পেরেশানি থাকে। যারা ধূমপান করেন, সিগারেট খান, সাহারি শেষ করে কখন আপনি একটা টান দিবেন, আপনার এই পেরেশানি থাকে। কিন্তু আপনি 2 রাকাত তাহাজ্জুদ আদায় করবেন, এই পেরেশানিটা আপনার মধ্যে থাকে। ও যুবক ভাই, সাহারির সময় উঠে একটু ফেসবুকটা চেক না করলে আপনার কাছে ভালো লাগে না, একটু ইমো মেসেঞ্জারটা চেক না করলে, হোয়াটসঅ্যাপটা চেক না করলে আপনার কাছে ভালো লাগে না, আপনার পেরেশানি। কিন্তু আপনি 2 রাকাত তাহাজ্জুদ আদায় করে আল্লাহ তাআলাকে 4টা সাজদা দিবেন, সেই পেরেশানি আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না। তাহলে কি রমাদান আমাকে কি পরিবর্তন করলো বলেন ভাই, বলেন কি পরিবর্তন করলো? রমাদানুল মুবারকের তো আজকে 9টা রমাদান চলে গেল। এখনো পর্যন্ত অনেক ভাই আছেন কোরআন তেলাওয়াত করতে পারেন, এখনো পর্যন্ত একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত আপনি করেননি। হায় হায়, তাহলে রমাদান কি পরিবর্তন আপনাকে করলো, আমাকে করলো? এই রমাদানের মাধ্যমে কি পাচ্ছি আমি আর আপনি বলেন? রমাদানুল মুবারক চলে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াতের মধ্যে আপনি এখনো সরগোল, আপনার নিজেকে নিমজ্জিত করতে পারেন নাই। কিন্তু দরকার তো ছিল আপনি তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন কমপক্ষে 2 পারা 3 পারা করে তেলাওয়াত করেন। পারেন না, শুনেন, যে শোনার মানসিকতাও আপনি নাই, তেলাওয়াতও করেন না, শুনেনও না, তারাবিতেও আসেন না, খতমে তারাবিতেও আসেন না, খতমে তারাবিও আদায় করেন না, বাসায় মাঝে মধ্যে বসে বসে আদায় করেন, শুয়ে শুয়ে সময় কাটান, অথবা যেখানে খতমে তারাবি হয় না সেখানে গিয়ে ভিড় জমান। হায় হায়, এটা হচ্ছে তাকদীর, এটা হচ্ছে কপাল, এটা বুঝি ভাগ্য। নিজের তাকদীরকে নিজে পরিবর্তন করতে হবে ভাই। রমাদানুল মুবারকের 9টা রমাদান চলে গেল, এখনো পর্যন্ত আপনি একটা ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে ফেলার সুযোগ আপনার হয়নি। কিন্তু আল্লাহ তাআলা তো এই রমাদানুল মুবারকে আমাকে আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন। আমাকে আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা তো ডাকতেছেন, আলা আমি মুস্তাগফিরিন ফাআস্তাগফিরুল্লাহ, আলা আমি মুস্তারজিকিন ফাআস্তারজিকুল্লাহ। আল্লাহ তাআলা তো প্রতিদিন প্রতিটা মুহূর্তে রমাদানুল মুবারকে ইফতারের সময়, সাহারির সময়, শেষ সময় আমার আপনার জন্য অপেক্ষা করতেছেন যে আমি আপনি একটু আল্লাহর কাছে বলবো, একটু কাঁদবো, একটু শুধু বলবো, আর একটু চোখের পানি ছাড়বো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা তো অপেক্ষায় আছে। কিন্তু এখনো পর্যন্ত তো আমার আপনার জীবনের কোনো পরিবর্তন দেখছি না ভাই। এখনো পর্যন্ত রমাদানুল মুবারকে আমার আপনার শুধু দুনিয়া নিয়ে থাকি ভাই, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে বন্ধু বানানোর জন্য একটু সময় দিই না ভাই। 9 দিন 10 দিন তো চলে গেল, এখনো পর্যন্ত 9 সেকেন্ড আল্লাহর কাছে একাত্ম চিত্তে, একদম একান্ত চিত্তে দোয়া এখনো পর্যন্ত করার সুযোগ হয় না। হ্যাঁ, দোয়া হয়, হুজুরের মসজিদে যখন হুজুরে হাত তোলে তখন হাত তুলি, অথবা হুজুরের ছাতা না এমনি হাত তুললাম, দোয়া করলাম, কিন্তু একান্ত চিত্তে চোখের পানি ছেড়ে দোয়া করার তো সুযোগ এখনো হইল না। কিন্তু 9 দিন তো চলে গেল। হায়াত যদি থাকে আগামী বছর হয়তো পাবেন, আর যদি হায়াত না থাকে পাবেন। এর মধ্যে তো কত হিংসা, বিদ্বেষ, মিথ্যা, জীবস্বাকে, হানাহানি, মারামারি, কাটাকাটি, কত কিরসের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। এই জন্যই আসেন না ভাই, রমাদানুল মুবারক যেই কয়টা দিন আসছে, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত তো জামাতে আদায় করি, কমপক্ষে প্রতিদিন তাহাজ্জুদটা আদায় করি, ইফতার সাহারিতে আল্লাহর কাছে কাঁদি, নিজেও কাঁদেন, স্ত্রীকেও বলেন, সন্তান সন্ততিকেও বলেন, ভাই আমার জন্য না, আপনি আপনার জন্য বলেন, আপনি আপনার সন্তানদের জন্য বলেন, আপনি আপনার প্রয়োজনে আপনার রবের কাছে আপনি বলেন, আপনার কি দরকার এটা আপনি আপনার রবের কাছে বলেন। অন্যের কাছে বলে লাভ নাই ভাই, অন্যের কাছে বলে লাভ নাই ভাই, অন্যের কাছে বলে লাভ নাই ভাই। দুনিয়ার মানুষের কাছে কত বলবেন, কত মিটাবেন, কিন্তু আল্লাহর কাছে বলেন, উনি মিটাবে, অথবা আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি দিয়ে দেবে। হৃদয়ের প্রশান্তিটা হচ্ছে বড় বিষয় ভাই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিঘায় বিঘায় জমি দেয়া, অথবা বাড়ি, অনেক বড় বাড়ি দিয়া হৃদয়ের মধ্যে প্রশান্তি হয় না ভাই। হৃদয়ের মধ্যে প্রশান্তি শুধু আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমত যার মধ্যে আছে, সেই হচ্ছে হৃদয়ে প্রশান্তি নিয়ে সে বসবাস করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কোটি কোটি টাকা ছিল না, খেতে পারতো না, ঠিকভাবে খেতে পারতো না সাহাবায়ে কেরাম, খাবার নাই তো খাবে কোত্থেকে, কিন্তু হৃদয়ের প্রশান্তি ছিল সাহাবায়ে কেরাম, হৃদয়ের প্রশান্তি ছিল সাহাবায়ে কেরামের।
আমার আপনার মতো এত পেরেশানি ছিল না। আমি আপনি পেরেশানিতে থাকি, কিভাবে আরো কয়েক টাকা ইনকাম করব, কিভাবে আরো লাখ টাকা ইনকাম করব, কিভাবে আরো কোটি টাকা ইনকাম করব, জমি আরো কিভাবে বাড়াবো, বাড়িঘর আরো কিভাবে সৌন্দর্য করব, সন্তানটিকে আরো কিভাবে বিদেশে পাঠাবো, আরো কি করব, আরো কি করব, আরো কি করব। এই হচ্ছে আমার আপনার পেরেশানি। কিন্তু সাহাবায়ে কেরামের পেরেশানি ছিল একটাই, কিভাবে রবের আরো সন্তুষ্টি অর্জন করব, আল্লাহ তাআলার আরো সন্তুষ্টি কিভাবে অর্জন করব, আরো সন্তুষ্টি কিভাবে অর্জন করব। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রশান্তি। এই জন্যই প্রিয় ভাই আমার, অল্প খাবো কিন্তু দুনিয়াবি পেরেশানি কম রাখবো, দুনিয়াবি পেরেশানি কম রাখবো। হৃদয়ের প্রশান্তিটা মূল জিনিস। এই রমাদানুল মুবারকে আর কিছু করতে না পারে, আল্লাহ তাআলা হৃদয়ের মধ্যে প্রশান্তি দিবে আমাদেরকে, যদি বিধানগুলো মানতে পারে, যদি বিধানগুলো মানতে পারে। প্রিয় ভাই আমার, আমাদের মন মতো যদি আমরা চলতে চাই, ভাই আমি মুসলিম, আমি ইমানদার, আমি মুসলমানের কাতারে আমার নাম লিখিয়েছি, আমার স্বাধীনতা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ যেভাবে চলবে এইভাবে চলার নাম হচ্ছে আমার স্বাধীনতা। কোরআন সুন্নাহর বিপরীতে আমি চলে, এটার নাম স্বাধীনতা নয়। কোরআন সুন্নাহ যেভাবে বলবে এইভাবে চলার নাম হচ্ছে স্বাধীনতা। আমি যেইভাবে চাইবো সেইভাবে কোরআন হাদিস নয়, বরং কোরআন হাদিস কোরআন সুন্নাহ যেইভাবে চাইবে সেইভাবে আমি চলবো। এটা হচ্ছে মুসলিমের পরিচয়।